বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বক্তব্যর তা হচ্ছে কোরআন হাদিসের দৃষ্টিতে বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, তোমরা বিবাহ করো 4, 3, 2 এবং 1। যদি তোমরা সাম্য না করতে পারো তাহলে বিবাহ করো 1। আজকের এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা পবিত্র কোরআনে এখানে প্রথমেই 4 বিবাহের কথা বলা হয়েছে, তারপরে 3, তারপরে 2, আর যদি সাম্য না করতে পারো তাহলে বিবাহ করতে বলেছে 1। তাহলে বোঝা যাচ্ছে আমাদের বাপদাদারা বা আমাদের আত্মীয় স্বজন অথবা অধিকাংশ পৃথিবীতে মুসলমানেরা 1 বিবাহ নিয়েই সন্তুষ্ট। কারণ 2 বিয়েতে সাধারণত মানুষ সাম্য করাটা কঠিন হয়ে যায়। সেখানে নানা ধরনের ঝগড়াঝাঁটি বা বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। এজন্য আমাদের পরিবারগুলোতে বা আমাদের সমাজে সাধারণত 1 বিবাহই মানুষরা সন্তুষ্ট থাকে এবং আমাদের সাধারণত অধিকাংশ পরিবারে এক মা থাকে। কিন্তু ইসলাম এখানে 4 বিবাহর অনুমতি দিয়েছেন। কেন দিয়েছেন বহু বিবাহের অনুমতি? ইসলাম বহু বিবাহের অনুমতি দেয়, কিন্তু বহুগামীর নিষিদ্ধ করে। অর্থাৎ ব্যভিচারকে ইসলাম সবসময় কঠিন ভাষায় নিষিদ্ধ করেছে। তো সেক্ষেত্রে যখন এই আয়াতটা নাজিল হয় তখন কিন্তু 1400 বছর আগে বা 1500 1450 বছর আগে তখনকার সমাজে দেখা যাচ্ছে পুরুষ লোকরা যুদ্ধে যেত এবং যুদ্ধে গেলে বহু মানুষ নিহত হইতো। তখন দেখা গেল সমাজে পুরুষ এবং মহিলার কোনো ভারসাম্য থাকতো না। ওই ভারসাম্য আনার জন্য তখন দেখা গেল মেয়েদের পরিমাণ বেশি হয়ে গেছে সমাজে, তখন ছেলে কম। তখন একজন পুরুষ 2 বিয়ে 3 বিয়ে করা লাগতো সমাজের ভারসাম্য রক্ষার জন্য। একজন বিধবা মানুষকে তাকে আশ্রয় দেওয়ার জন্য, তার সম্ভ্রম এবং মর্যাদা রক্ষার জন্য। তখন সেই সময়ে অনেক সাবে এজমাইন এবং অনেক মানুষ বহু বিবাহ করতে, সেটা তাদের জন্য কোনো সমস্যা ছিল না। কিন্তু সে সময় 1 বিবাহ অনেক সাবে এজমাইনরা করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের যারা বিশ্বাসী না, অথবা ইসলামের মধ্যে এক শ্রেণীর মানুষ বলতে চাচ্ছেন যে ইসলাম বহু বিবাহের অনুমতি দেয়। ইসলাম বহু বিবাহের অনুমতি দিয়েছেন কোন প্রেক্ষাপটে? যে আজকে দেখতে পাচ্ছি যে 40 বছর যাবৎ আফগানিস্তানে যুদ্ধ চলতেছে। সে 79 সাল থেকে আমরা ছেলেবেলা থেকে শুনছি যুদ্ধ চলছে। তো সেই সমাজে তো পুরুষের তুলনায় মেয়ে বেশি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে যুদ্ধে মানুষ যখন হতাহত হয়, পঙ্গু হয়, তখন পুরুষ নিহত হয়, তখন স্বাভাবিকভাবে সমাজের ভারসাম্যটা নষ্ট হবে। আজকে ইসলাম এখানে মানব জাতির যে আগমন, সেটা তো বিবাহের মাধ্যমেই এটা হয়। মানুষের প্রজন্ম থেকে প্রজন্ম পৃথিবীতে আসে। এটা আমরা দেখতে পাচ্ছি ইউরোপে আজকে মানুষের অনেক শূন্যতা রয়েছে। সেখানে অনেক পরিবারে একটা মাত্র বাচ্চা অথবা বাচ্চা নাই। সেখানে 1-2টা সন্তানই তাদের যথেষ্ট। এগুলো তাদের যে রেশিও মানব সন্তান উৎপাদনের, সেখানে কিন্তু অনেক রেশিও কম। মুসলিম বিশ্বে এখানে অনেক রেশিওটা বেশি। যাই হোক, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ইসলাম কিন্তু লাস্টে বলে যদি তুমি সাম্য না করতে পারো তাহলে তাকে আল্লাহ পাক বলেছেন 1 বিয়েই যার জন্য যথেষ্ট। তো এখানে আরেকটা কথা হচ্ছে যে যারা বিবাহে অসমর্থ তারা কি করবে? এখানে কোরআন শরীফের সূরা নূরে 33 আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিস্তাফিফ আল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। যারা বিবাহ অসমর্থ তারা যেন নিজেদেরকে পুত পবিত্র রাখা অপেক্ষা করে যতক্ষণ না আপন করুণে আল্লাহ সচ্ছলতা দান না করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিবাহে যারা অসমর্থ তাদেরকে দুই দিক থেকে অসমর্থ হতে পারে। একটা শারীরিক অসচ্ছলতা হতে পারে, অসমর্থ হতে পারে, আর একটা হচ্ছে অর্থনৈতিক অসচ্ছলতা হতে পারে। শারীরিক অসচ্ছলতা আসতে, অসুস্থতা থাকলে সে তো ট্রিটমেন্ট নেবে। আর যে অর্থনৈতিক অসচ্ছল, তার জন্য আল্লাহ বলেছেন সেজন্য অপেক্ষা করে যতক্ষণ না আল্লাহ আপন করুণায় সচ্ছলতা দান না করেন। এখানে সচ্ছলতা, আল্লাহ তার করুণায় তাকে সচ্ছলতা দান করবেন। এক্ষেত্রে সমাজের যারা বিত্তবান লোক রয়েছেন তাদের দায়িত্ব আছে ওই ছেলেটাকে বা মেয়েটাকে বিবাহ দিয়ে সহযোগিতা করা। এক্ষেত্রে সরকার একটা ফান্ড রাখতে পারে অথবা ঋণ দিতে পারে বিবাহের জন্য। যুবকদেরকে ব্যাংক থেকে বিনা সুদে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধের জন্য সহযোগিতা করতে পারে। আর যে সমস্ত যারা ঋণ নিতে পারবে না,
ঋণ দেওয়ার সামর্থ্য নাই, সেখানে পরিবারের উচিত তাদেরকে আত্মীয় স্বজনকে সহযোগিতা করে বিয়ে দেওয়া। আমাদের সমাজে সেটা করে, অনেকেই করে, অনেক পরিবারই করে, অনেক সমাজ করে। ইনশাল্লাহ এখনও মুসলিম বিশ্বে সে ধরনের সহযোগিতা আছে, আরও সহযোগিতাটা বাড়ানো উচিত। কিন্তু যে ধরনের ছেলেরা এখনও মানে অসচ্ছলতার কারণে বিয়ে করতে পারছে না, এখানে আল্লাহ বলছে সেজন্য নিজেদেরকে পুত পবিত্র রাখা অপেক্ষা করে। এক্ষেত্রে আমাদের সপ্তাহে 2টো রোজা, রাসূল ইসলাম যেমন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, সেরকম 2টো রোজা রাখা যায়। যারা এখনও সামর্থ্য হননি কিন্তু বিয়ে করতে পারছেন না, আবার এখানে তাকে পুত পবিত্র থাকতে হবে, সেক্ষেত্রে তাকে সংযম রোজার মাধ্যমে এবং তাহাজ্জুদ নামাজের মাধ্যমে এবং ইসলামের বড় মনীষীদের জীবনী পড়ে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে এখানে হেফাজত করবে। যেহেতু আল্লাহ বলেছেন ওয়ালা তাকরিবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যাবে না, এটা অত্যন্ত ফাহিশ এবং নোংরা কাজ। সেই ক্ষেত্রে আমরা মানে এই দৃষ্টিভঙ্গি থেকে একজন ছেলেকে পুত পবিত্র রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে একটু মানে যে ধরনের বয়স সরকার দিয়েছেন 21 বছর এবং 18 বছর মেয়েদের, ছেলেদের 21 বছর, আমি মনে করি যে একজন ছাত্র বয়সেও যদি বিয়ে দেওয়া উচিত। কারণ ছাত্র বয়সে যদি একজন বিয়ে করে মানে কলেজ বা ইউনিভার্সিটি লাইফে, তখন দেখা যাবে যে সে অনেকটা সংযমী থাকতে পারবে এবং স্বামী স্ত্রী মিলেই পড়াশোনা আরও সুন্দর হবে, আরও গতি নিয়ে সে কাজ করতে পারবে, বাবা মাকে হেল্প করতে পারবে। এবং মানুষের হায়াত যেহেতু সীমিত, অল্প বয়সেই মানুষ বৃদ্ধ হয়ে যায় এবং সেখানে মানুষ মারা যায়। সুতরাং এমন অবস্থা হয়েছে দেরিতে লেট ম্যারেজের কারণে সে কিন্তু তার সন্তানদেরকে অনেক সময় লালন পালন করে যেতে পারে না। আমরা দেখেছি আমাদের দাদি বা নানিদেরকে, তাদের অনেকগুলো সন্তান ছিল, তারা সবগুলোকে মানুষ করে যেতে পারতেন এবং তারা নাতিপুতিও দেখে যেতে পারতেন। কিন্তু আজকের এই সমাজে আমাদেরকে লেট ম্যারেজ করার কারণে আমাদের বাচ্চা কাচ্চা ছোটো থাকে এবং বাচ্চা লালন করা যে কষ্ট, রাত জাগতে হয়, পরিশ্রম করতে হয়, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। সুতরাং এক্ষেত্রে পুত পবিত্র যদি থাকতে হয়, বিবাহের বিকল্প নেই। এবং যদি জেনা ব্যভিচার থেকে একটা বাচ্চাকে রক্ষা করতে হয়, সেক্ষেত্রে সমাজের, পরিবারের অনেক দায়িত্ব রয়েছে। আজকের এই ভার্চুয়াল জগতে যেহেতু মোবাইল আমাদের সামনে রয়েছে এবং সেখানে আমরা জানি সব কিছুই মানুষের হাতের মুঠোর মধ্যে, একজন যুবক ইচ্ছা করলে সে নষ্ট হয়ে যেতে পারে, একজন মেয়ে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। আগের জামানায় এটা ছিল না, কিন্তু আজকে যেহেতু চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, এই সব কিছুই তার জন্য অনেক কঠিন, তার হাতের মুঠোর মধ্যে সারা দুনিয়া চলে আসছে। সেক্ষেত্রে আমি মনে করি বিবাহটাকে আমাদের সমাজে সহজ করতে হবে, ব্যভিচারটাকে কঠিন করতে হবে, যাতে মানুষ সেখানে না যায়। এক্ষেত্রে আমাদের কে ইসলামের যে নিয়মকানুন সেটাকে আমাদের ফলো করতে হবে, আমাদেরকে দেখতে হবে। কারণ ভার্চুয়াল জগতে একটা ছেলেমেয়ের কাছে দেখা গেলে একজন ছেলেকে সে অনেক বেশি কল্পনা করছে, কিন্তু বাস্তব জগতে সে দেখা গেল একটা হিংস্র ছেলে, সে বুঝতে পারে না। অনেকে প্রতারিত হচ্ছে এই ভার্চুয়াল জগতে, এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে যাকে দেখতেছে একটা সুন্দর চেহারার মানুষ, কিন্তু আসলে সে একটা কুৎসিত মানুষ, অথবা তার দেখা যাচ্ছে একটা সুন্দর মনের মানুষ, কিন্তু আসলে সে একটা হিংসুট এবং সে পরিবারটাকে ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু বিবাহ ম্যারেজ ব্যুরো যেগুলো হওয়া উচিত, যারা অনেক সৎ মানুষগুলো এখানে আগে আসা উচিত, বিশেষ করে আলেম ওলামাদেরকে বা যারা সমাজে সৎ, তাদের উচিত এই ধরনের প্রোগ্রামগুলো করা। কারণ যে এই ধরনের বিবাহ বন্ধনে আবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করে, অধিকাংশই হচ্ছে মানে ব্যবসায়িক কেন্দ্রিক। এগুলো আমাদের সমাজে এমন কিছু ইনস্টিটিউশন করা উচিত যাতে সামাজিকভাবে এটা সমাজসেবা হিসেবে নিতে পারে, যাতে আমরা একটা পরিবারের বন্ধন করে দিতে পারি। একটা পরিবার যদি সুন্দরভাবে গড়া হয়, তাহলে সেই পরিবারে যদি শান্তি বিরাজমান থাকে, দেশেই শান্তি বিরাজমান থাকবে। একটা পরিবার যদি সুন্দর হয়, তাহলে সেই পরিবারের ছেলে সন্তানগুলো আদর্শবান হবে এবং আমাদের দেশ সুন্দর হবে। সুতরাং একটা বিবাহকে নর্মালি অনেক হালকা দেখার কোনো স্কোপ নাই। অনেক বিবাহের কারণে অনেকে সুইসাইডও করে, অনেক পরিবার ধ্বংস হয়। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। আমার এই সময় একটা তারাশঙ্কর, কথাসাহিত্যিক তারাশঙ্কর এক গল্প থেকে একটি কথা মনে পড়ছে। উনি এক জায়গায় লিখেছিলেন যে একজন স্বামী তার স্ত্রীকে অনেক নির্যাতন করত। তখন ওই স্ত্রীর অভিমান ও অনুযোগ হলো যে সেই সংসার করবে না, সেই স্বামীকে ত্যাগ করে চলে যাবে। ইন দি মেন টাইম তার সঙ্গে একটা বাইরের একটা মানুষের যোগাযোগ হয়, তার প্রতি তার সহানুভূতি সৃষ্টি হয়। একদিন তারা ভাবে যে তারা এখান থেকে
পালিয়ে যাবে। তখন মেয়েটা একটা বাগানে জঙ্গলে গভীর ইসে বনে চলে গেল, যে বসেছিল। এর মধ্যে অনেক লেট করছে ছেলেটা, কিন্তু ছেলেটা যখন আসলো তখন আসার সাথে সাথে ওই মেয়েটাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন মেয়েটা বললো এমনি তো দেরি করে আসছে, আবার সে তাকে ধাক্কা দিছে। তখন সে আশ্চর্য হয়ে গেছে। তখন সে বলছে কি কারণে তাকে এটা তখন ছেলেটা বলল তুমি যার উপর বসে আছো সেটা হচ্ছে একটা সাপ, এবং সে সাপ ডিম তা দিছে, যে কারণে তোমাকে সে আক্রমণ করে নাই। তখন মেয়েটার একটা বোধ সৃষ্টি হলো যে একটা সাপ যদি তার ডিম রক্ষার জন্য আমাকে কামড় না দিতে পারে, তাহলে সাপ তার বাচ্চাদের প্রতি কত ভালোবাসা তার ইসের প্রতি, তার সন্তানদের প্রতি বা ডিমের প্রতি। তখন সে চিন্তা করলো তা আমি মানুষ, আমি আল ইনসান আশরাফুল মাখলুক, আমি সৃষ্টির সেরা, তাহলে আমি কেন আমার সংসার ভাঙবো, আমি আমার সন্তান এর কাছেই ফিরে যাব। তখন সে ওই লোকটার সাথে গেল না, তখন সে আগের সে স্বামীর ঘরেই চলে গেল এবং সেই সন্তান নিয়েই সে মানে সংসার করতে লাগলো। আমাদের মেয়েরা অনেক ধৈর্যশীল, অনেক পরিবারে এই ধরনের টর্চারিং করে। আমরা ভাবি যে আরেক জায়গায় গেলে হয়তো মুক্তি হবে, অনেক সময় মুক্তি হয় না। আসলে কোনো মানুষের উপরই অবিচার করা উচিত নয়। মানুষের ঘর ভাঙা মানে একটা সংসার নষ্ট করা ঠিক নয়। এটা মানুষের দোষ ত্রুটি থাকতে পারে, সেটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। একটা মেয়েদের উপর যেন টর্চারিং না করা হয়, পরিবারগুলো যেন না ভেঙে যায়। আজকের এই সমাজে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিবাহ ভাঙছে, তালাক প্রচুর। আগের জামানায় তালাক নাই বললেই থাকতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্রচুর তালাক হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, মানুষ একাকী জীবনযাপন করছে, ঘরে ঘরে অশান্তি, তালাক এবং ধর্ষণের পরিমাণও এই বাংলাদেশে এই করোনা ভাইরাসের মধ্যে এত বেশি পরিমাণ বেড়েছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। এই সব কিছু হলো বিবাহকে সহজ করতে হবে, ব্যভিচারকে কঠিন করতে হবে, ধর্ষণের কঠোর শাস্তি দিতে হবে, এবং এই সমাজে বিবাহকে অত্যন্ত সহজ করে দিলে এবং আমরা যদি সংযমী হই তাহলে ইনশাআল্লাহ এই সমাজ ভালো হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।